বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনিস কিচেন থেকে আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের কেক। তো অনেক মজার আর অনেক সহজ এই রেসিপিটা, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর কেকের এই প্রত্যেকটা বাইটে কিন্তু তালের একটা ফ্লেভার অ্যাড হয়, যা খেতে কিন্তু অসাধারণ মজা। আর রেসিপিটা আমি সহজ করে শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। এজন্য আমি প্রথমে ব্যাটারটা তৈরি করে নেব। 2টা ডিম আমি মিক্সিং জারে ফেটিয়ে নেব। আজকে আমি হ্যান্ড উইক্স অথবা বিটার, ইলেকট্রিক বিটার ইউজ করব না। আমি রেসিপিটা সহজ করে শেয়ার করছি। তো ডিমটা আমার ফেটানো হয়ে গেছে, ঢেলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, 1 টেবিল চামচ হচ্ছে বেকিং পাউডার, 1 বাটি আমি গুঁড়ো দুধ নিচ্ছি, আর সেম বাটিতে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর সেম বাটিতে আমি সুগার পাউডার নিচ্ছি। মিষ্টিটা কম বেশি করে দিতে পারবেন আপনাদের পছন্দ মতো। আর ফ্লেভারের জন্য আমি 1 টুকরো লেবুর রস নিয়ে নিচ্ছি। এখানে আপনারা যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারবেন। আর মেইন উপকরণ হচ্ছে তালের রস। এখানে আমি 1 বাটি তালের রস নিয়েছি, আগে থেকে একটু জাল করে ঠান্ডা করে ঘন করে নিয়েছি। আর নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা আমি প্রথম পর্যায়ে পুরোটাই নিচ্ছি, কারণ এই ময়দাটা লেগে যাবে। আরও যদি লাগে পরে আমি অল্প অল্প করে অ্যাড করে নেব। তো আমার পুরো কেকটাই 1 কাপ ময়দা দিয়েই তৈরি হয়ে গেছে ফাইনালি। যাই হোক, ময়দাটা আমি প্রথমে ছেঁকে নিচ্ছি, চেলে নিচ্ছি, আর স্প্যাচুলার সাহায্যে ভালো করে ব্যাটারটা আমি মাখিয়ে নেব। আমার সব উপকরণ নেওয়া কমপ্লিট। আমি এভাবে একটু সময় নিয়ে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্ব যখন এরকম আসবে তখন এটা কেক তৈরির জন্য পারফেক্ট। তো আমার 1 কাপ ময়দাতেই এই ব্যাটারটা পারফেক্টভাবে করে নিয়েছি। যাই হোক, আমি এবার এখানে কিছু চীনাবাদাম অ্যাড করে দিচ্ছি। এখানে আপনারা চাইলে নারকেল কুচি দিতে পারেন, কিংবা কাঠবাদাম, কাজু বাদাম, যার যেরকম হাতের কাছে থাকে দিতে পারেন। আমি যে মোল্ডে কেকটা তৈরি করে নেব, ব্যাটারটা মোল্ডে নিয়ে নিচ্ছি, আর মোল্ডের ভিতরে আগে থেকে একটা কাগজ লাগিয়ে নিয়েছি। যাই হোক, ব্যাটারগুলো একটু উপর থেকে ঢেলে দিয়ে এরকম একটু ট্যাপ করে নেব, যাতে ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে, অথবা একটা কাঠির সাহায্যে এভাবে ঘুরিয়ে নিলে কিন্তু এর মধ্যেও কোনো এয়ার বাবলস থাকবে না। তো আমার কেকটা একেবারে রেডি বেক করার জন্য। আমি বড় একটা হাঁড়িতে পাতিল স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার মধ্যে কেকের ব্যাটারওয়ালা মোল্ডটা দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে রান্না করে নেব মিডিয়াম টু লো হিটে। হিটটা দেখতেই পাচ্ছেন এরকম থাকবে চুলার হিটটা। 25 থেকে 30 মিনিট বেক করব। তো 35 মিনিট পরে আমি চেক করেছিলাম, আমার কেকটা কিন্তু ভালো করে বেক হয়নি। অলমোস্ট 45 মিনিট লেগেছে। কেকের সাইজটা আমার একটু বড় ছিল। তো যাই হোক, 45 মিনিট পরে আমি কেকটা চেক করে নিলাম, এবার পারফেক্ট হয়েছে। আর রুম টেম্পারেচারে এনে আমি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে ভাপের মধ্যে রেখে দেবো একেবারে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত। আর এবার আমরা কেকটা বের করেছি, চাকুর সাহায্যে সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি আর মোল্ড আউট করে নেব। তো দর্শক, দেখতেই পাচ্ছেন নিচের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, আর আমার কেকটা ভালোভাবে বেক হয়েছে। তো এবার আমি কেকটা আপনাদের সাথে কেটে শেয়ার করব। অনেক সহজেই কিন্তু কেকটা তৈরি করে নেওয়া যায় দর্শক, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর আশা করছি আমার এই রেসিপিতে একবার ট্রাই করতে পারেন। আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন। আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা চাইলে পেজটি ফলো করে নিতে পারেন এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। এই পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।